মাত্র এক মাসেই ৬ গুণ বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু। জুন মাসের ২৮ দিনে প্রাণ হারিয়েছে ১৮ জন। বিশেষজ্ঞরা বলছেন এটা সতর্কবার্তা নয়, বরং বিপদের ঘণ্টাধ্বনি। কারণ জুলাইয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গত মে মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল মাত্র ৩ জনের, কিন্তু জুনেই সেই সংখ্যা ৬ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১৮-তে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় মারা গেছেন আরও একজন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪১ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন, বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৪ জন এবং বাকি ৭ বিভাগে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বরিশালে ১৪১ জন। এটা স্পষ্টভাবে দেখায় এবার ঢাকার বাইরের জেলাগুলোতে পরিস্থিতি আরও খারাপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধন কার্যক্রমে গাফিলতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি। এডিস মশা এখন ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে, তবে সব জেলায় এখনো ডেঙ্গু প্রতিরোধে নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ৯,৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১,০৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৩১২ জন, ঢাকার বাইরে ৭৫১ জন। ২০০০ সাল থেকে ডেঙ্গুর পরিসংখ্যান রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে ভয়াবহ ছিল ২০২৩ সাল। হাসপাতালে ভর্তি হয় ৩,২১,০০০ রোগী, মৃত্যু হয় ১,৭০৫ জনের। সতর্কতা নয়, এখন সময় জরুরি পদক্ষেপের, নইলে জুলাই এই ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে দেশের প্রতিটি জেলায়। মশার হাত থেকে বাঁচতে তাই এখনই চাই সম্মিলিত উদ্যোগ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।